ওকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব ইমেল সিগনেচার নিয়ে। ইমেল সিগনেচার ইমেল সিগনেচারটা কি আমি আগে একটু আপনাদেরকে দেখিয়ে নিই। এটা কি বা জিনিসটা কি করে এটা দিয়ে আমি একটু দেখাই। আচ্ছা, আমি জিমেলে চলে যাই। ঠিক আছে, আমি একটা জিমেলে চলে যাই। আচ্ছা, চলে যাওয়ার পরে আমি আমার অন্য জিমেল থেকে এই জিমেলে একটা মেসেজ পাঠাইছি, দেখেন। আচ্ছা, মেসেজ পাঠানোর পর দেখেন এই জায়গায় একটা কত সুন্দর প্রফেশনাল মানের একটা ইন্টারফেস আসতেছে। মানে এখানে আমি কোনো মেসেজ লিখিনি, এমনিতে পাঠাইছি আপনাদেরকে দেখানোর জন্য। এই জায়গায় যদি মেসেজ লিখতাম, তারপর নিচে আমার ডিটেলস গুলো এভাবে আসবে। মানে একটা প্রফেশনাল মানের আম- আমরা যেহেতু ডিজিটাল মার্কেটর, অথবা যারা একটু ডাক্তার বা যারা একটু ব্যবসায়ী, বড় বড় প্রফেশনাল মানের মানুষ, তারা এগুলো অ্যাড করে রাখে তাদের জিমেলে। কি কারণে? যাতে মানুষ তাদেরকে সহজে চিনতে পারে, তারা কে বা কারা, তাদের সম্পর্কে সকল ইনফরমেশন পেতে পারে। ঠিক আছে, আজকে আমরা দেখবো এই জিনিসটা আমরা কিভাবে অ্যাড করব আমাদের জিমেলে। এই ইমেল সিগনেচার আমরা কিভাবে অ্যাড করব। ঠিক আছে, কিভাবে আমরা অ্যাড করব সেটা আজকে আমরা দেখব। ওকে, আমরা দেখে নিলাম ইমেল সিগনেচার কি, কিভাবে পাঠাতে হয় বা বা কি কি নিয়ম আছে, আমরা সবকিছুই স্টেপ বাই স্টেপ দেখব। ওকে, আমরা প্রথমে তৈরি করা শিখব। তৈরি করার জন্য আমাদের প্রথমে যেতে হবে ক্রোম ব্রাউজারে অথবা গুগলে। ক্রোম ব্রাউজারে অথবা গুগলে গিয়ে কি লিখবেন? মেল সিগনেচার। মেল সিগনেচার আমি লিখে দিলাম, মেল সিগনেচার। আচ্ছা, দুঃখিত, আমি আমার নোটিফিকেশনটা অফ করে নিই। আচ্ছা, মেল সিগনেচার এটা লিখে আমরা সার্চ করব। ওকে, লিখে সার্চ করলাম, তারপর একবার প্রথমে এই ওয়েবসাইটের ভিতরে যাবেন। এটাই যাবেন, ঠিক আছে, এই ওয়েবসাইটে। আমি এটার ভিতরে চলে যাচ্ছি, ক্লিক করে দিলাম এটার উপরে। আচ্ছা, ক্লিক করার পরে আমার এরকম আসলো, আপনাদেরও এরকম চলে আসবে। একবার সেম এরকম একটা ইন্টারফেস আপনাদেরও চলে আসবে। ওকে, এখন এখানে যে অপশন গুলো আছে আমি সেগুলোর বিস্তারিত বলি স্টেপ বাই স্টেপ। প্রথমে দেখেন এখানে চুজ ইমেল প্ল্যাটফর্ম। আচ্ছা, ইমেল বলতে কি বোঝানো? ইলেকট্রনিক মেল, মানে সব ধরনের মেলকে বোঝানো হয়। এখান থেকে আমরা কোনটার জন্য তৈরি করব? জিমেলের জন্য, গুগলের যে সার্ভিস জিমেল, ওইটার জন্য তৈরি করব। ঠিক আছে, আমরা ওইটার জন্য তৈরি করব। আচ্ছা, আমি এইটার উপরে ক্লিক করব। আপনারা অন্যটার জন্য তৈরি করলে অন্যটার উপরে ক্লিক করবেন। আমি তৈরি করব জিমেলের জন্য। এর জন্য এই জিমেলের উপরে ক্লিক করছি, দেখতেছেন দেখা যাচ্ছে? হ্যাঁ, আমি এটার উপর ক্লিক করছি। ওকে, আমরা যে প্ল্যাটফর্মের জন্য তৈরি করব সেটা সিলেক্ট করব। এরপর নিচে আছে চুজ সিগনেচার টেমপ্লেট। এখান থেকে বিভিন্ন ধরনের সিগনেচারের টেমপ্লেট আছে। দেখেন এই একটা আরো অনেক আছে। আমার একটা ফেভারিট আছে, আমি সেটা আপনাদেরকে দেখাই। সেটা দিয়ে আমি দেখাবো। এই যে এখানে ক্লিক করলে আপনারা পরবর্তীগুলো দেখতে পারবেন। আমি আগাচ্ছি। আচ্ছা, যে এটা হলো আমার কাছে সব থেকে বেটার লাগে, এই যে এটা আমি এটা নিব। ঠিক আছে, আপনারা অন্য যে কোনো একটা নিতে পারেন, সমস্যা নাই। আপনাদের কাছে যেটা ভালো লাগে। এখানে অসংখ্য সিগনেচারের টেমপ্লেট আছে, অসংখ্য, আপনারা দেখেও শেষ করতে পারবেন না। ওকে, আমি এইটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করলে কিরকম হয় দেখছেন? পাশে একটা স্টক তৈরি হয়, স্টক। ঠিক আছে, আমি এটার উপর ক্লিক করে দিলাম। ওকে, এরপর আমি একটু নিচে আসি, দেখতেছি আমাকে ইনফরমেশন দেওয়ার অপশন দিতেছে। আচ্ছা, আমি একবারই দেখাই। এখানে অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলো কিসের ভিতরে? এন্ট্রি সিগনেচার ডিটেলস, এটার ভিতরে অনেকগুলো সাব অপশন আছে। ঠিক আছে, প্রথমে আছে পার্সোনাল ডাটা। আচ্ছা, পার্সোনাল ডাটার উপরে আমি ক্লিক করি। পার্সোনাল ডাটাতে আপনি আপনার নামগুলো দিবেন। নাম, আপনার যে ইনফরমেশন আছে সেগুলো দিবেন। সেগুলো দিলে আবার এখানে শো শো করবে আপনার সিগনেচারটা কিরকম হবে, এখানে আপনি দেখতে পারবেন। এখানে একটা প্রিভিউ দেয়, এখান থেকে দেখতে পারবেন মানে আপনার জিমেলে কিরকম হবে, এখানে একটা প্রিভিউ দেখা যাবে। আচ্ছা, আমি আমার নামটা দিই, দেখাই নামটা দিয়ে। আচ্ছা, আমার আমার নাম দিয়ে আমি করি। আচ্ছা, সামির। আচ্ছা, সামির। তারপর এই জায়গায় আমি আমার
লাস্ট নেম দিয়ে দিচ্ছি। তারপর ডিজিটাল মার্কেটার, আমি ফার্স্ট নেমে আমার নামটা দিলাম, লাস্ট নেমে আমার লাস্ট নেম দিয়ে দিলাম। আমি বলি কোনো অপশন যদি আপনি দিতে না চান সেটা ফাঁকা রেখে দিবেন, তাহলে সেটা অটোমেটিক এখান থেকে সরে যাবে। ঠিক আছে, হোসেন আমি দিয়ে দিলাম, দেখেন এখন আবার অ্যাড হয়েছে সামির হোসেন। আমি এই যে কি অ্যাড করছি, জব টাইটেলে ডিজিটাল মার্কেটার এটা অ্যাড করছি। আচ্ছা, এরপর আছে ইমেল। ইমেল অ্যাড্রেস আমি আমার ইমেলটা দিয়ে দিই, এটা দিয়ে দিলাম, দেখেন এখানে অ্যাড হয়ে গেছে প্রিভিউতে। প্রিভিউতে আমার ইমেল অ্যাড হয়ে গেছে। এরপর ফোন নাম্বার, আমি আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, তারপর মোবাইল নাম্বার। আপনার যদি অন্য কোনো থেকে থাকে টেলিফোন নাম্বার সেটাও দিতে পারেন, আমি এটা ক্লোজ করে দিচ্ছি, মানে এটা আমি দিব না, এখান থেকেও এটা চলে যাবে। এখানে দুইটা ছিল, এখানে কিন্তু দুইটা ছিল, একটা আমি কেটে দিয়েছি, এর জন্য একটা চলে গেছে। আচ্ছা, আমরা পার্সোনাল ইনফরমেশনে কি দিব সেটা বুঝে গেলাম। প্রথমে কি দিব, ফার্স্ট নেম, লাস্ট নেম, জব টাইটেল, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার। এখানে দুইটা ফোন নাম্বার দেওয়ার অপশন আছে, আমি একটা দিছি, এর জন্য একটার ভিতরে রাখছি আর একটা থেকে আমি কেটে দিছি সব ইনফরমেশন, ওটার ভিতরে ডেমো যেটা লেখা ছিল। ওকে, এখানে আপনারা এগুলো দিয়ে দিবেন। তারপর আছে কোম্পানি ডাটা। আপনি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে ছোটখাটো কোনো এজেন্সি খুলে থাকেন সেটার ইনফরমেশন দিতে পারেন। আমি এখানে আমাদের কোম্পানির নাম দিতেছি। এগুলো যদি আপনি দিতে না চান এই অপশনটা, তাহলে আপনি এটা মানে ফাঁকা রেখে দিবেন। এই যে এখানে ডেমো লেখা আছে না, ডেমো গুলো কেটে দিবেন। যেমন আমি এগুলো দিব না, অ্যাড্রেস ট্যাড্রেস এগুলো দিব না, এগুলো আমি ফাঁকা রেখে দিচ্ছি, দেখেন এখানে থেকে চলে যাচ্ছে অনেক কিছু। আচ্ছা, আর এখানে আমি কি করছি, ওয়েবসাইটের লিঙ্কটা দিছি, আর অ্যাড্রেস আমি এগুলো দিব না। ঠিক আছে, আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই, নিচে অ্যাড হবে। আচ্ছা, এরপর আছে গ্রাফিক্স। এরপর আছে গ্রাফিক্স। এই গ্রাফিক্সে আমি ক্লিক করি। গ্রাফিক্সে এখানে একটা ছবি দেওয়ার অপশন থাকে, এই যে এখানে ছবিটা অ্যাড করতে হবে এখান থেকে। আচ্ছা, এখান থেকে ছবি অ্যাড করতে প্রবলেম হয়, আমি এটার একটা সহজ একটা ট্রিক শিখাবো আপনাদেরকে কিভাবে ছবি অ্যাড করবেন। আপাতত আমি যেটা লিখতেছি সেটা আপনারা লিখে দিবেন। https ডাবল স্ল্যাশ, আচ্ছা https দিবেন, তারপর ডাবল স্ল্যাশ ডাব্লিউ দিয়ে দিবেন, ঠিক আছে, যে কোনো একটা লিখে দিবেন। আচ্ছা, এটার নিচের টাকাও কেটে দিবেন, এগুলো আমরা কোনো কিছুই দিব না এই গ্রাফিক্সে। এই যে শুধু প্রথম অপশনে আপনি https ডাবল স্ল্যাশ দিয়ে একটা লেখা লিখে দিবেন। ঠিক আছে, ওকে। তারপর এটাকেও ক্লোজ করে দিবেন, এটার উপর ক্লিক করে তারপর স্টাইল। স্টাইল থেকে আপনি এই যে ইমেল সিগনেচারের ফ্রন্ট, তারপর কালার, আমি কালার এইটাই ভালো লাগে, আমি একটা ফ্রন্ট অন্য একটা দিয়ে দিই, ফ্রন্ট একটা দিয়ে নিলাম। ঠিক আছে, স্টাইলটাকে আমি উপরে উঠিয়ে দিই। তারপর আচ্ছা, এখন আমি আরেকটু বিষয় বলি, ইমেল সিগনেচার দুই ধরনের, একটা ক্লিকেবল, একটা আনক্লিকেবল। আমরা এখন কি তৈরি করব, ক্লিকেবল, যেটা ক্লিক। আচ্ছা, একটু ওয়েট, একটু আমি দেখাচ্ছি, একটু ওয়েট করেন আপনারা। আচ্ছা, দুঃখিত। আচ্ছা, ক্লিকেবল ইমেল সিগনেচার। ক্লিকেবল ইমেল সিগনেচারটাকে আমি যদি এই আইকনের উপর ক্লিক করি, মানে কেউ যদি আমার এই, মানে আমি কারো ইমেল, কাউকে ইমেল করার পরে কেউ যদি আইকন গুলোর উপর ক্লিক করে, সে সরাসরি আমার সোশ্যাল মিডিয়ার ভিতরে চলে যাবে। যেমন এখানে ফেসবুক আছে, লিঙ্কডইন আছে, টুইটার আছে, ইউটিউব আছে, বা আরো অনেক কিছু অ্যাড করা যাবে, আমি দেখাবো। ঠিক আছে, এই সোশ্যাল মিডিয়া লিঙ্ক থেকে আমরা এগুলো অ্যাড করতে পারবো। আমি এখন এটা দেখাই। আমি সোশ্যাল মিডিয়া লিঙ্কের উপর ক্লিক করি, দেখেন এখানে কত কিছু আছে, অনেক ধরনের সোশ্যাল মিডিয়া আছে। এখানে আমি কোনটা অ্যাড করবো, ফেসবুক, আমি ফেসবুকের উপর চাপ দিয়ে ধরবো, এটা কেটে দিব। আমি এখন ফেসবুকের লিঙ্কটা কপি করে নিয়ে আসি, ফেসবুকের ভিতরে যাই, যাওয়ার পরে আমি প্রোফাইলে ক্লিক করি, তারপর আমি থ্রি ডটে ক্লিক করি, তারপরে যে কপি প্রোফাইল লিঙ্ক এখানে ক্লিক করব, আমার প্রোফাইলের লিঙ্কটা কপি হয়ে যাবে।
ঠিক আছে, আমার প্রোফাইলের লিঙ্কটা কপি হয়ে যাবে, আমি এখানে আমার প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিই ফেসবুকের। এভাবে আপনারা যদি টুইটার অ্যাকাউন্ট থাকে টুইটারের লিঙ্কটাও দিয়ে দিতে পারবেন। আমি আপাতত এখানে ডেমো হিসেবে দিয়ে দিচ্ছি। আমি ডেমো হিসেবে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। তারপর যদি আপনার ইউটিউব চ্যানেল থাকে সেটাও দিয়ে দিতে পারেন। এখানে আমি HTTPS এটা লিখে দিচ্ছি, মানে ওয়েবসাইট নির্দেশ করতেছি কোনো, এটা দিয়ে দিচ্ছি। এভাবে আমি ধরেন লিঙ্কডিনটা দিব না, লিঙ্কডিনটা ফাঁকা রাখবো। তারপর ইনস্টাগ্রামটা দিব না, ইনস্টাগ্রামটা ফাঁকা রাখবো। আমি এই তিনটাই দিব ধরেন। ঠিক আছে, এই তিনটা দিয়ে দিব। আচ্ছা, এরপর আবার আমি এখানে সেভ সেভ করা লাগবে না, আপনি এগুলো দিয়ে সোশ্যাল মিডিয়া লেখা না একটু, মিডিয়া লিঙ্ক এটার উপর ক্লিক করলি আবার মানে সব অটোমেটিক সেভ হয়ে যাবে। ওকে, আমরা যে ইনফরমেশন গুলো দিলাম আমি এখন দেখাচ্ছি কোথায় সেভ হয়েছে। দেখেন আমি আমার নাম দিয়েছিলাম, এখানে অ্যাড হয়েছে। আমার জব টাইটেল সেটা দিয়েছিলাম, টেলিফোন নাম্বার, জিমেল, এই যে ওয়েবসাইট লিংক, তারপরে যে আমি যে তিনটা সোশ্যাল আইকন অ্যাড করছিলাম এই তিনটা, এখানে এগুলো ক্লিকেবল, এগুলো ক্লিক করলে আমাকে ওই আমার সোশ্যাল মিডিয়ার ভিতরে নিয়ে যাবে। যেগুলো আনক্লিকেবল সেগুলোর উপরে মানে এই বাটন গুলো থাকবে না, বাটন গুলো থাকে না, সেগুলোকে আনক্লিকেবল বলে, মানে সেগুলোর উপরে কোনো রেসপন্সিভ বা ক্লিকেবল কোনো কিছু নাই। আচ্ছা, আমরা তো তৈরি করা শিখে গেলাম, আমি আবার একটু আপনাদেরকে বলে দিই কোনটার কি কাজ। এখান থেকে আমরা প্ল্যাটফর্ম সিলেক্ট করব। ইমেলের ভিতরে অনেকগুলো মেলিং সিস্টেম আছে, যেমন অ্যাপেলের অ্যাপেল মেল, গুগলের জিমেল, আমরা গুগলের জন্য করব, এর জন্য জিমেলটা সিলেক্ট করব। এরপর নিচে আছে টেমপ্লেট, ইমেল সিগনেচারের এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, আপনি এই পাশে ক্লিক করে যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করে নিতে পারবেন। আমি এটা সিলেক্ট করছি। ঠিক আছে, তারপর আছে তারপর টেমপ্লেটের নিচে আছে এন্ট্রি সিগনেচার ডিটেলস। আমি যে সিগনেচারের টেমপ্লেটটা সিলেক্ট করলাম এখানে ডিটেলস দেওয়া যাবে সেটা। এখানে পার্সোনাল ডাটা, কোম্পানি ডাটা, গ্রাফিক্স এগুলো তো আপনারা জানেন, আমি দেখিয়ে দিলাম। সেই অনুযায়ী আপনাদের যে ইনফরমেশন এখানে দেওয়া প্রয়োজন সেগুলো অ্যাড করবেন, তাহলেই হবে। ওকে, আমরা এটা সম্পর্কে জেনে গেলাম। ছবিটা আমরা অ্যাড করা শিখবো কিছুক্ষণ পরেই। এখন আমরা করব কি, অ্যাপ্লাই ইওর সিগনেচার, এখানে ক্লিক করবো এই সব ইনফরমেশন দেওয়ার পরে। আচ্ছা, তারপর নিচে দেখবো অনেকগুলো অপশন আসছে, এখান থেকে এই যে কপি নামে একটা অপশন আছে এটার উপর আমি ক্লিক করব। এটা কপি হয়ে যাবে, ইমেল সিগনেচার সঠিকভাবে কনফার্মলি কপি হয়ে যাবে। ওকে, কপি হয়ে গেল। এখন এটাকে আমি, এটা কিন্তু একটা জিনিস আমরা করি নাই, কি করি নাই, ছবি অ্যাড করি নাই। ঠিক আছে, আমরা ছবি অ্যাড করি নাই, আমরা এখন ছবি অ্যাড করব। ছবি অ্যাড করার জন্য আমরা কোথায় যাব, গুগল ডক্সে। আমাদের সবার ফোনই তো গুগল ডক্স আছে, ঠিক না? অথবা আমি ড্রাইভে চলে যাই, ড্রাইভ থেকে, আচ্ছা ড্রাইভটা ওপেন হোক, ড্রাইভ থেকে এই প্লাসে ক্লিক করব, তারপর গুগল ডক্সটা নিয়ে নিব। ঠিক আছে, আমরা একটা গুগল ডক্স এর ডকুমেন্ট ওপেন করে নিব। ওকে, এরপর ওপেন হবে, ওপেন হওয়ার পরে এই যে কার্সরটা লাফাচ্ছে না এই জায়গায়, এটার উপর আমরা চাপ দিয়ে ধরবো, চাপ দিয়ে ধরি। ধরার পর এখানে এই যে পেস্ট, আচ্ছা এটা মার্ক করা যাবে না, পেস্ট অপশন আসবে এখানে, আমি দেখাই, এখানে পেস্ট অপশন আসবে, আমি পেস্টের উপর ক্লিক করব। ঠিক আছে, পেস্টের উপর ক্লিক করে দিব। এরপর এখানে পেস্ট করার পরে উপরে থ্রি ডট দেখতে পারবো, আমরা থ্রি ডটে ক্লিক করব। ঠিক আছে, তারপর প্রিন্ট লেআউট এটাকে অন করে দিব। আচ্ছা, আমাদের এরকম আসবে, এখন আমরা এরকম দেখতে পারতেছি। এখন আমরা যে এখানে একটা ছবি দিব, তার জন্য একটা ছবি ডিজাইন করতে হবে। ছবি কিভাবে ডিজাইন করতে হয় সেটা আপনারা অনেকেই জানেন, তা আমি একবার দেখিয়ে দিই। একটা সুন্দর ছবি ডিজাইন করার জন্য আমরা পিক্সেল ল্যাবে চলে যাব। আপনাদের ফোনে যদি পিক্সেল ল্যাব না থাকে আপনারা প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব নামিয়ে নেবেন। আমি পিক্সেল ল্যাবের ভিতরে চলে যাচ্ছি সরাসরি। চলে যাওয়ার পরে এরকম আসবে, এখান থেকে
আমি এই অপশনে যাব, ঠিক আছে, এখানে যাব, এখানে গিয়ে ট্রান্সপারেন্ট এখানে ক্লিক করব। তারপর আবার এই যে এখানে যাব, আমি যেখানে মার্ক করতে চাই সেই জায়গাগুলোতে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। এরপর এই জায়গায় যাবেন, তারপরে শেপে ক্লিক করবেন, ঠিক আছে। শেপে ক্লিক করার পরে আবার এখানে ক্লিক করবেন, আমি যেখানে মার্ক করতেছি। তারপরে এই যে গোল যে শেপটা আছে এটা নিয়ে নেবেন, ঠিক আছে। আমি এটাকে নিয়ে নিচ্ছি। এটা নেওয়ার পরে এই যে টিকে ক্লিক করে এটাকে আমি টিক দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে ক্লিক করে এটাকে একটু বড় করে নিই, ঠিক আছে। আচ্ছা, এখানে ক্লিক করে আমরা এটাকে একটু বড় করে নিয়েছি, ঠিক না, একটু বড় করে নিয়েছি। আচ্ছা, আমাদের বড় করা হয়ে গেছে। এরপর আমরা করব কি, উপরে প্লাসে আবার ক্লিক করব, উপরে আপনারা তো দেখতে পারতেছেন। তারপর ফ্রম গ্যালারিতে আমরা ক্লিক করব। আমরা ওয়েট করি। তারপর আমি একটা ইমেজ নিয়ে নিব, আমার একটা ইমেজ নেওয়ার পর এটাকে আমি টিক দিয়ে এখানে এনে নিব। আচ্ছা, আপনারা তো জানেন কিভাবে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, সেটা তো আপনারা জানেন। তো আমি ওয়েবসাইট একটু দেখিয়ে দিই আপনাদেরকে। আপনারা গুগলে আসবেন, এসে রিমুভ বিজি এটা লিখবেন, এটা লিখে সার্চ করে দিবেন, মানে আপনার ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। তারপরে এই প্রথম ওয়েবসাইটের ভিতরে গিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এটা আপনারা অনেকেই পারেন। ওকে, তারপর আপনার ছবিটা এরকম আসবে, মানে পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। তারপর করবেন কি, আপনার ছবিটাকে সুন্দর করে টান দিয়ে এই গোলার ভিতরে বসিয়ে দিবেন, ঠিক আছে। একটু, হ্যাঁ, ভালো করে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে আপনার মতো করে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে নিচের অপশন গুলো কেটে, এই যে নিচে যে অপশন আছে এগুলো স্ক্রল করলে এই সাইডে আসবে। আসার পর এখানে একটা অপশন পাবেন, অপাসিটি। আমি দেখাচ্ছি অপাসিটি, অপাসিটি, হ্যাঁ এই তো অপাসিটি। অপাসিটিতে ক্লিক করবেন। অপাসিটিতে ক্লিক করে এটাকে কমিয়ে দিবেন, এই অপশনটাকে, এই অপশনটা কমিয়ে দিবেন, ভ্যালুটা কমিয়ে দিলাম। আমি কি কারণে কমাইলাম এখনই বুঝতে পারবেন। কমিয়ে এটাকে টিক দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর আবার একটু সাইডে টান দিবেন। তারপরে যে মার্কস এখানে ক্লিক করবেন। তারপর এইটাকে, এই যে অপশনটা আছে এখানে টান দিয়ে এইভাবে আপনার মতো করে বসাবেন, ঠিক আছে। টাইম নিয়ে, একটু সময় নিয়ে বসাবেন। আচ্ছা দাঁড়ান, আমি ছবিটার একটু উপর উঠিয়ে নিই, তাহলে হ্যাঁ এটা আমি আমার মতো করে পাবো। আচ্ছা, আমি আর মার্কসে ক্লিক করতেছি, এনাবেলে ক্লিক করতেছি। যে হ্যাঁ এখন আসছে, আমি আমার মতো করে বসিয়ে নিচ্ছি। আচ্ছা দুঃখিত, এটাকে আমি, হ্যাঁ এই বরাবর এনে নিই। ঠিক আছে। আপনারা একটু সময় নিয়ে সুন্দর করে এটাকে এই জায়গা থেকে কাটবেন, মানে এই যে এটাকে এখানে আনবেন, তারপরে এই যে গোল্লা বরাবর এই দাগ দুইটা উঠাবেন। টাইম, একটু টাইম দিতে হবে আপনাদেরকে। অপাসিটি আমি কিসের কারণে কমাইছি আপনারা তো এখন বুঝতে পারছেন, মানে আমরা যাতে এই বরাবর সুন্দর করে বসাইতে পারি। আচ্ছা, আমি এখানে আরেকটা নিতেছি। একটু সময় নিয়ে এটা কেটে নেবেন, ঠিক আছে, একটু টাইম দিতে হবে এটার পিছনে, গ্রাফিক ডিজাইন একটু সময় দিতে হবে। আচ্ছা, সময় নিয়ে আমি আপাতত এরকমই দেখাচ্ছি, একটু টাইম নিয়ে এভাবে কেটে নেবেন। আচ্ছা, তারপর কেটে নিয়ে ইমেজটার উপর ক্লিক করবেন, তারপর আবার অপাসিটিটা বাড়ায় দিবেন। এই যে, এই যে অপাসিটি অপশন, এটার উপর ক্লিক করে বাড়িয়ে নেবেন, ঠিক আছে। বাড়িয়ে নিলাম আমি।
আমি ধরেন আর কাটার চেষ্টা করি, দেখি। এইভাবে ধরে, এবার হইছে, এবার হইছে। এভাবে ধরে আপনার এভাবে কেটে নিবেন, কেটে নিয়ে এভাবে বসায় দিবেন। এটা টাইম নিয়ে কাটতে হবে আপনাদেরকে একটু। আমি আপাতত এভাবেই দেখিয়ে দিই, সমস্যা নাই। ইচ্ছে করলে আপনার অন্য একটা শেপও নিতে পারবেন, ঠিক আছে? অন্য একটা শেপও নিতে পারবেন আপনার ইচ্ছে করলে। এই জায়গায় আমি এটাকে একটু বসাই। হুম, এইভাবে থাকে, এটা ডিজাইন হয়। আচ্ছা, তারপর আমি শেপটাকে সিলেক্ট করি। হয়ে গেছে। আপনার একটু স্টাইলও করতে পারেন, যারা আমাদের গ্রাফিক ডিজাইনের কোর্স করছেন তারা আচ্ছা, আশা করতেছি আমার কথা শোনা যাচ্ছে। স্যার ভাই, শোনা যায় তো? আমার কথা আচ্ছা আচ্ছা, শোনা যায়। Okay, আমি আচ্ছা, একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা, আমরা তো এটাকে ডিজাইন করে নিব আমাদের মতো করে, একটু টাইম নিয়ে। ওকে, এরপর করবো কি, এটাকে আমি সেভ করে দিই। এখানে ক্লিক করে আমি এটাকে সেভ করে দিই। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে এটাকে আমি সেভ করে নিই, ঠিক আছে? আচ্ছা, সেভ টু গ্যালারি করে দিই আমি। ওকে, এটা আমরা করবো। এটাকে আমি কেটে দিই। আমি যাবো আমার ডক্স এর ভিতরে। আমি যে ডক্স ফাইলটা নিছিলাম সেটার ভিতরে, সেটার ভিতরে যাওয়ার পরে আমি একটু ভাইয়া কথা ক্লিয়ার জুম আসছে করব। না। সামির ভাই, নেটওয়ার্কে হালকা একটু সমস্যা আছে। পরে আচ্ছা, আমি এই বলে যে দিচ্ছি, আপনারা কেউ এই কথা অপশন বলিয়েন না। আছে, এটার উপরে আমি ক্লিক করব। সামির ভাই, শুনতেছেন আমার কথা? আচ্ছা আচ্ছা, একটু ওয়েট, নেট এখন ঠিক হবে। একটু ওয়েট আমি, হ্যাঁ হ্যাঁ ভাই শুনতেছি। আমি একটু করি, হ্যাঁ নেট ঠিক হবে এখনই, ওয়েট করেন। আচ্ছা, আপনার স্ক্রিনটা আমি অফ করে দিচ্ছি, আবার একটু লাস্টেরটা আর একবার একটু দেখান, ঠিক আছে? লাস্টে যেটা দেখাইছি। আমরা এখন এটি একটু অপেক্ষা করি, সামির ভাই আসলে নেটওয়ার্কের সমস্যার কারণে আপনারা যারা আছেন একটু কষ্ট করে অপেক্ষা করেন। ক্লাস চলাকালীন আপনারা একটু কষ্ট করে মাইক্রোফোন গুলো সবাই বন্ধ রাখবেন, আর মেসেজ করবেন না। আপনাদের যদি কোনো দরকারি কথা থাকে, ক্লাস শেষ হওয়ার পরে হ্যান্ড রাইজ করবেন, আমরা কাউন্ট করব। আপনারা মেসেজ লিখবেন না, কারণ দেখা গেল কি, মেসেজ যখন লেখেন তখন ওই মেসেজটা সামনে শো করে, স্ক্রিন শেয়ার করে যে জিনিসটা দেখানো হয়, পরবর্তীতে ওইটা বিষয়ে আপনার মনোযোগ থাকে না। এরপরে আপনাদের যখন কাজ করতে যান তখন ওইটা সমস্যা হয়। যার কারণে একটু কষ্ট করবেন মেসেজগুলো না লেখার। সাইন ভাই আছেন? ইমন ভাই, জি, শোনা আমার কথা যাচ্ছে। কি শোনা যায় এখন? ওকে, আচ্ছা আমার নেট এখন একটু ঠিক হয়েছে। ওকে, আমি আবার স্ক্রিন শেয়ার করতেছি। ওকে, আমরা কোন পর্যন্ত ছিলাম? আপনারা তো সবাই বুঝতে পারছেন কিভাবে ইমেজ তৈরি করতে হবে, ঠিক আছে? ইমেজ কিভাবে তৈরি করতে হবে সেটা আপনারা বুঝতে পারছেন। ওকে, এরপর আমরা ডক্স এর ভিতরে আবার চলে আসবো। আসার পরে এই যে এইটা আছে, এইটার উপর আমরা ক্লিক করব, আমরা যে আনছিলাম এটার উপরে আপনারা ক্লিক করবেন। করার পরে এরকম অনেক অপশন দেখতে পারবেন উপরে।
ঠিক আছে, এখান থেকে যে থ্রি ডট আছে এটার উপর ক্লিক করবেন, তারপর রিপ্লেস ইমেজ এটার উপর ক্লিক করবেন, তারপর ফ্রম ফটোস এখানে ক্লিক করবেন। আমি যে ছবিটা আনছি, যে এটা এটা আমি সিলেক্ট করে দিতেছি। আচ্ছা, এটা আমি সিলেক্ট করে দিলাম। ওকে, তারপর আমি এটার উপরে ক্লিক করব, মানে যে কোনো এক জায়গায়। তারপর এখানে ক্লিক করে আমি এটাকে অ্যালাইনমেন্ট আকার সেট করে দিব। যে উপরে যে অপশনটা আছে আপনারা দেখতে পারতেছেন, এই তিনটা দাগের মতো, এগুলোর উপরে ক্লিক করে আমরা আমাদের মতো করে এগুলোর অ্যালাইনমেন্ট ঠিক করে দিব। আমি এটা অ্যালাইনমেন্ট ঠিক করে দিতেছি। দেখেন আমার ইমেজ বরাবর আমি আনি, ইমেজটাকে এই বরাবর নিয়ে আসি। আচ্ছা, তারপরে পাশ থেকেও আমি অ্যালাইনমেন্ট এই বরাবর এনে দিই। ঠিক আছে, ওকে, আমাদের এখন মোটামুটি হয়ে গেছে। আপনার যদি ইমেজটাকে আরো এডিট করেন তাহলে আরো অনেক সুন্দর হবে। ওকে, আমরা এখন করব কি, এইটার উপর চাপ দিয়ে ধরবো। চাপ দিয়ে ধরে এই যে একটা সিলেক্ট অল নামে অপশন আসতেছে না, এটার উপর ক্লিক করব। ঠিক আছে, সিলেক্ট অল নামে অপশনে আমরা ক্লিক করব। করার পরে আমরা এই কপির উপরে ক্লিক করব। আমরা এই কপির উপরে ক্লিক করব, তারপর আমাদের এটা কপি হয়ে যাবে। ঠিক আছে, আমাদের এখানেই ইমেল সিগনেচার ক্রিয়েটের কাজ শেষ। এখন আমরা অ্যাড কিভাবে করব সেটা আমরা এখন দেখবো। ওকে, আমি এখান থেকে এখন বের হয়ে যাই, আমার এখানে আর কোনো কাজ নেই, আমি এই ট্যাব গুলো কেটে দিচ্ছি। ওকে, এখন আমরা আবার কোথায় যাব, আমাদের ফোনে যে ব্রাউজার আছে সেখানে আমি চলে যাব, অথবা গুগলে চলে যাই। আমি গুগল থেকেই দেখাই, আপনারা ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজার হইতে পারে, কিউই ব্রাউজার হইতে পারে, যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। তারপর কি লিখবেন, জিমেল, শুধু জিমেল লিখবেন, তারপর সার্চ করে দিবেন। তারপর এই প্রথম যে ওয়েবসাইট আছে সেটার উপর ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম। অনেককে সরাসরি অ্যাপস এর ভিতরে নিয়ে যেতে পারে এইটার উপরে ক্লিক করলে। তারা করবেন কি, আপনার ফোনে যদি কিউই ব্রাউজার থেকে থাকে ওইটা দিয়ে করবেন, ওটা দিয়ে করলেই হবে, এই একই নিয়মে। আমি ক্রোম ব্রাউজার দিয়ে দেখে দিচ্ছি, আমাকে অ্যাপস এর ভিতরে নিয়ে যাচ্ছে না এর জন্য। ওকে, আমার এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। অবশ্যই আপনার ডেস্কটপ মোডটা এনেবল থাকতে হবে, আমার এনেবল আছে দেখতে পারতেছেন। আপনাদের এনেবল না থাকলে এনেবল করে দিবেন। ওকে, তারপর জুম করবেন, তারপর এই যে সেটিং আইকন আছে এখানে ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম। আচ্ছা, ক্লিক করার পর একটু ওয়েট করবেন, তারপর আবার বড় করবেন, তারপরে যে সি অল সেটিং এখানে ক্লিক করবেন, তারপর আবার একটু ওয়েট করবেন। এটা ব্রাউজারে তো একটু টাইম লাগবে, একটু ওয়েট করবেন। হ্যাঁ, লোডিং হচ্ছে আমার। ওকে, আমার সেটিং লোডিং হয়ে গেছে। এখানে আমি যে অপশন গুলো দেখাবো, এই অপশন ছাড়া অন্য কোনো অপশনে কেউ অনুগ্রহ করে ক্লিক করবেন না। এখানে কিন্তু অনেক অপশন আছে জিমেলের, যেগুলো ভুল হলে কিন্তু জিমেলের সমস্যা হতে পারে। আচ্ছা, আমরা কি করব, নিচের দিকে চলে যাবো স্ক্রল করে সাবধানের সাথে। যাওয়ার পরে আমার একটা অ্যাড করা আছে, আমি সেটা কেটে দিই। ডিলিট অপশনে ক্লিক করে এটা আমি ডিলিট করে দিই। আপনাদের একবার কিভাবে অ্যাড করতে হবে সেভাবে দেখাই। ওকে, আপনারা আসার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনার প্রোফাইল পিকচারটা দেখতে পারবেন। এই প্রোফাইল পিকচারের নিচেই একটু জুম করি। হ্যাঁ, জুম করছি, হ্যাঁ। আচ্ছা, প্রোফাইল পিকচারের নিচেই একটা অপশন পাবেন, সিগনেচার। এই যে সিগনেচার নামে একটা অপশন পাবেন, সিগনেচার। এখানে আপনার নো সিগনেচার, এই ক্রিয়েট নিউ এই লেখাটা থাকবে। আমি কি করব, এই যে ক্রিয়েট নিউ এটার উপর ক্লিক করব। কি কারণে ক্লিক করব, কারণ আমি নতুন একটা সিগনেচার মানে অ্যাড করবো। এখানে আমাদের তো ক্রিয়েট করা আছে, আমরা এখানে অ্যাড করব। ওকে, এরপর আমি একটা নাম দিই, আমি এস দিয়ে দিই। আপনারা যে কোনো একটা নাম দিতে পারেন, এটা কোনো ম্যাটার করে না। তারপর ক্রিয়েটে ক্লিক করবেন। ওকে, ক্রিয়েটে ক্লিক করার পর এরকম আসবে। আসার পরে একটু সাইডে স্ক্রল করে এই যে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন আপনারা। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কি করবেন, এই যে একটা কার্সর লাফাচ্ছে না, এইটাকে চাপ দিয়ে, কার্সরটাকে চাপ দিয়ে ধরবেন। ধরার পরে পেস্টে ক্লিক করবেন।
পেস্টে ক্লিক করবেন, দেখতে পারবেন অটোমেটিক আমরা যে ছবি টবি যা কপি করে নিয়ে আসছিলাম সবকিছু এখানে চলে আসছে, আমার যত ইনফরমেশন ছিল। আচ্ছা, আমরা এটাকে এখানে পেস্ট করে দিব। তারপর আমরা ছোট করে আরেকটা কাজ আছে যেটা আমাদের করতে হবে, সেটা হলো সিগনেচার ডিফল্ট। এই অপশনটা আমাদের চেঞ্জ করতে হবে। এই যে নো সিগনেচার, এটার উপরে আমি ক্লিক করবো। আমি একটু জুম করে দেখাই। এই অপশন ছাড়া অন্য কোনো অপশন অন করেন না কেউ ভুলেও, এটা একটু দেখে রাখেন। এই যে সিগনেচার ডিটেলস, এই ক্রিয়েট নিউ নিচে সিগনেচার ডিটেলস, এটাই নো সিগনেচার দেওয়া। এটার উপর ক্লিক করে আমি যে মাত্র যে সিগনেচারটা ক্রিয়েট করলাম এস নামে, সেটা আমি সিলেক্ট করে দিব। আমি এই সিগনেচারটা দেখাতে চাচ্ছি ডিফল্ট ভাবে। ওকে, এরপর আমি বড় করে দিয়ে নিচের দিকে চলে যাব। চলে যে এখানে একটা অপশন পাবো সেভ চেঞ্জ, এই অপশনে ক্লিক করব। এই অপশন ছাড়া অন্য কোনো অপশনে ক্লিক করবেন না, আমি আবার বলতেছি। এখানে অনেক সেটিং আছে। আমি সেভ চেঞ্জে ক্লিক করে দিই। ওকে, আমি দেখতেছি সেভ হচ্ছে, একটু টাইম লাগবে, আপনার একটু ওয়েট করে নেবেন। সেভ হয়ে গেছে। সেভ হলে আপনাদেরকে আবার ব্যাক নিয়ে আসবে জিমেলের ড্যাশবোর্ডে। ওকে, আমরা দেখতেছি আমাদের জিমেল সিগনেচার অ্যাড করা হয়ে গেছে। এখন আমরা কিভাবে চেক করব? চেক করার জন্য এই যে কম্পোজে ক্লিক করব। ঠিক আছে, আমি কম্পোজে ক্লিক করি। আচ্ছা, কম্পোজে ক্লিক করার পরে এই যে দেখতে পারতেছি আমরা আমাদের সিগনেচারটা, এই দেখেন। এই তো, হ্যাঁ, মাত্র আমরা যে অ্যাড করলাম সেই সবকিছু আছে। ধরেন আমি এখানে টুতে আমি একটা আমার জিমেল দিই আপনাদেরকে দেখানোর জন্য। আরেকটা নিয়ম আছে, আপনারা কিন্তু জিমেল যে অ্যাপস আছে সেটা থেকে কাউকে পাঠাতে পারবেন না। কাউকে যদি পাঠান, সে জিমেল অ্যাপস থেকে দেখতে পারবে, কিন্তু আপনি জিমেল অ্যাপস থেকে এটা পাঠাতে পারবেন না। এটা পাঠানোর জন্য আপনাকে এই gmail.com-এ এসে এখান থেকে মেল করতে হবে। যদি এখান থেকে মেল করেন তাহলে ওনার কাছে যাবে। তাছাড়া যদি জিমেল অ্যাপস থেকে মেল করেন এইটা কিন্তু যাবে না। মেল যাবে কিন্তু এই যে ইমেল সিগনেচার শো করবে না। ঠিক আছে, আপনি যদি ইমেল সিগনেচার শো করিয়ে কাউকে মেল পাঠাতে চান, সে যাতে আপনার ইমেল সিগনেচারটা দেখুক, তার জন্য আপনাকে এই ডেস্কটপ মোড থেকে মেল করতে হবে। ওকে, আমি টুতে আমার একটা জিমেল লিখে দিই। উম আমার এইটা মনে আসতেছে। আচ্ছা, এইটাই দিই। এটার পরে সাবজেক্টে আমি টাইমটা দিয়ে দিই এখনকার 35, এই টাইমটা দিয়ে দিই। তারপর আমি এখানে লিখি হ্যালো, হ্যালো লিখে দিই। আচ্ছা, আমার কি পাঠাচ্ছে, এটা আমার একটা জিমেল। তারপরে যে সেন্ড, এখানে আমি ক্লিক করব। আচ্ছা, আমি দেখতেছি সেন্ড হচ্ছে, কনফার্মলি সেন্ড হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আমি এটার ব্যাপারে আরো একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। কারো যদি ক্রোম ব্রাউজার থেকে করলে সরাসরি অ্যাপস এর ভিতরে নিয়ে যায়, তারা কিউই ব্রাউজার, ব্রাউজারটা একটু আপনাদেরকে দেখাই। এই যে এই ব্রাউজার, এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে এটা দিয়ে করে নেবেন। এটা সম্পর্কে আপনারা অনেকেই জানেন, এটা দিয়ে করবেন। ঠিক আছে, ওকে। আমি আমার জিমেল অ্যাপস এর ভিতরে চলে যাই, আপনাদেরকে এখন দেখাই। আচ্ছা দেখেন, আমার মেলটা কিন্তু আমার অন্য মেলের ভিতরে চলে আসছে। এই যে দেখেন 10টা 35 যে টাইটেল ছিল, তারপর আমি হ্যালো লিখছিলাম, ঠিক না? ওকে, আমি এটার উপর ক্লিক করি। ক্লিক করার পরে একটু ওয়েট করার পরে দেখতে পারবো আমার ইমেল সিগনেচার লোড হয়ে গেছে। দেখেন আমি হ্যালো লিখছি, তারপর আমি ছবি কিন্তু এইটা দিছিলাম, ভালো করে ক্রপ করে নিয়ে আমি এইটা দিছিলাম। দেখেন এই যে আমার ইমেল সিগনেচার চলে আসছে। এটা ক্লিকেবল কিভাবে? ধরেন আমি জিমেল, এইটার উপর ক্লিক করলে আমার জিমেলে নিয়ে যাবে। তারপরে যে ফেসবুকের উপর ক্লিক করলে আমাকে ফেসবুকে নিয়ে যাবে। এগুলোর উপর ক্লিক করলে আমাকে নিয়ে যাবে। ঠিক আছে, তারপরে এখানে আমাদের ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, নাম দেওয়া আছে, আমরা যে ইনফরমেশন গুলো অ্যাড করছিলাম সেগুলো সবকিছুই এখানে দেওয়া আছে। ঠিক আছে, আমি আবার একটু মনে করিয়ে দিই আপনাদেরকে। আপনারা কিন্তু অ্যাপস থেকে মেল করলে এটা যাবে না, অন্যরা অ্যাপ থেকে দেখতে পারবে, কিন্তু অ্যাপস থেকে এটা মেল করলে যাবে না। আপনাকে এটা দেখাতে হলে, এটা সহজে কাউকে মেল করতে চান,
তার জন্য আপনাকে ডেস্কটপ মোড থেকে আমি যেভাবে দেখাইলাম ওইভাবে আপনি gmail.com লিখে ওখানে গিয়ে কম্পোজে ক্লিক করে ওখান থেকে মেল করলে যাবে। তাছাড়া যদি এমনি অ্যাপস থেকে মেল করেন এই জিমেল অ্যাপস থেকে তাহলে কিন্তু যাবে না। ঠিক আছে? ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে জিমেল সিগনেচার তৈরি করতে হয়, কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে সেন্ড করতে হয়, সেন্ড করার যে নিয়ম আছে, যে কি কি উপায় সেন্ড করতে হয়, কিভাবে সেন্ড করলে যাবে, কিভাবে সেন্ড করলে যাবে না, আমরা সবকিছু সম্পর্কে জেনে গেলাম। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ মন দিয়ে ক্লাসটা করার জন্য। ওকে, আমি আমার স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনাদের যদি কোনো কিছু বলার থাকে বা কারো কোনো কিছু বলার থাকে তাহলে হ্যান্ড রাইজ করেন। আজকে ক্লাস বিষয়ে যদি কারো কোনো কিছু জানার থাকে বা প্রশ্ন থাকে বলতে পারেন। ঠিক আছে, আমি স্যারকে অনুরোধ করবো আজকে রেকর্ডটা অফ করে দেওয়ার জন্য। স্যার আছেন? আচ্ছা, আপনাদের যদি কারো কোনো কিছু বলার থাকে তাহলে বলতে পারেন।